দুজন মজলুম হয়ে তাকাচ্ছে, মুখে ভাষা নাই। আল্লাহ তাআলা শুধু মিঠা করে বললেন, আলাম আনহা কুমা আনতিল কুমার সাজারাতে, এ আদম আর এ হাওয়া, তোমাদের দুজনকে কি আমি এই গাছের তলায় যেতে নিষেধ করিনি? তোমাদের দুজনকে কি আমি বারণ করিনি ওই গাছের তলায় যাবে না? তো আমার বারণ তুমি শুনলে না, আমার বারণ তুমি মানলে না। তো আমার নিষেধকে যদি না মানো তাহলে তুমি আসামি হবে। আর আসামি যদি হয়ে যাও তো আমি টাটকা টাটকাও সাজা দিতে পারি, আমি দেরি করেও সাজা দিতে পারি। ইবলিস শয়তান আমার আদেশকে মানেনি, তাকে আমি জুতাখোর বানিয়ে দিয়েছি, লাঞ্ছিত করে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। আর তোমরা দুজন এইরকম অন্যায় করলে, আমার নিষেধকে মানলে না, আমার নিষেধকে না মানার কারণে আসামি হলে তোমাদেরকেও আমি এটা তো শাস্তি দিলাম। তারপরে রব্বুল আলামিন বলছেন তোমাদের দুজনকে জান্নাতে রাখা হবে না। ফাকুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা সবাই নিচে চলে যাও, দুনিয়াতে যাও, দুনিয়াতে গিয়ে আমল করো, আমল করার পরে নিজেকে শুধরে নিয়ে যদি আসতে পারো তাহলে আবার এই ঘরে ঢুকবে। আর শুধরাতে যদি না পারো তো বের হয়েছো, তো বের হয়েই গেছো। আপনি আল্লাহর কতটি নিষেধকে অমান্য করছেন, আঙুলে গুনেছেন কখনো? এই 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 ময়দানে, এই মাদ্রাসার গ্রাউন্ডে এর আগে কোনো আলেম ওয়াজ করেছিল আপনাদেরকে? যদি মনে থাকে তো বলিয়েন হ্যাঁ, আর না থাকে তো না। যে তোমরা জাহেজ নিবে না, তার মানে কি পণ নিবে না, শ্বশুরের কাছে টাকা নিবে না। কিন্তু সেই কথাটা প্রচুর পাতের পানি যেমন থাকে না, একটু হাওয়া বইলে দুম করে পড়ে যায় খসে। আচ্ছা ঠিক আছে, একটু পরে বলবো। ওই রকম আপনার গা থেকে কথাগুলো নিচে খসে পড়ে গেছে। বিনা টাকাতে একটা কোনো মুসলমানের বাচ্চা বিয়ে করে না। কোন আলেম এই দেশে আছেন যে আপনাদেরকে ওয়াজ করেছিলেন যে এইরকম করে 100 জন করে বারাতে নিয়ে যাওয়ার শরিয়াতে নেই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়েতে সাদ বিন আবি ওয়াক্কাস ছিলেন, আবু বকর ছিলেন, হযরত উমর ছিলেন। নবীজি ছিলেন বেটির বাপ, আর হযরত আলী ছিলেন জামাই বাবু। 5টা বেটা ছেলের মওজুদগিতে মসজিদে নববীতে বিয়ে হয়েছে। বরযাত্রীর কোনো সিস্টেমই ইসলামের ভেতরে নেই। আপনাকে 1000 বার বলা হয়েছে, 20 বার করে বলা হয়েছে, 30 বার করে বলা হয়েছে। কোন মুসলমান মানতে রাজি আছে? একটা গরিবের যদি বিয়ে হচ্ছে তো 25 খান টোটো যাচ্ছে। 25 খান টোটোতে যদি কি হয়, 4টা করে লোক, 5টা করে লোক আটে, তো 125 জন বরযাত্রী যাবে। এটা কি সুন্নাত পালন করলেন? হাদিস মানতে কেউ রাজি নয়, কেউ রাজি নয়। কোন ভাইকে এই মজলিসে এখানে এর আগে কোনোদিন ওয়াজ করেনি? এই মায়েরা, ও দিদিরা এবং খালার জাত, এটা কথা মাথায় রাখো, মনে রেখো। নবীজি হাদিসের ভেতরে বলেছেন, লাআন ইউতআনা ফি রাসে কেউ মাখিতান খায়রুন লাহু আন ইয়ামুসা ইয়াদাহু রাজুলান লাম তাহিল্লা লাহু। তোমার মাথাতে যদি 1 ইঞ্চির একটা কাঁটাকে নিয়ে এমনি করে হাতুড়ি দিয়ে ঠুকে পুঁতে দেয়, এটাও তোমার জন্য ভালো হবে। কিন্তু এটা ভালো হবে না কোনটা? তুমি একটা আজনাবী, একটা যেটা তোমার উপরে হারাম, এমন একটা বেটা ছেলের গায়ে তুমি হাত লাগাবে। ঠিক উল্টোটা ওই রকমই। রাসূলুল্লাহ বলছেন, এই বেটা ছেলে, তোমার মাথাতে যদি 1 ইঞ্চির একটা কাঁটাকে হাতুড়ি মেরে ভরে দেওয়া যায়, এটা কষ্ট যা কষ্ট হবে, এর চাইতে আরো কঠিন হলো এমন একটা মেয়ে ছেলেকে ছুঁয়ে নেওয়া, যেই মেয়ে ছেলেটাকে ছোঁয়া তোমার জায়েজ নয়, হারাম। একে যদি তুমি ছুঁতে যাও তো চাঁদিতে কাঁটা মারার চাইতে 1000 গুণ বেশি ভয়ানক এইটা। খবরদার, এই আজনবীকে তুমি ছুঁতে যাবে না। এখন এত কঠিন হাদিস থাকার পরে, এত কঠিন নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের থাকার পরে, আমার মায়েরা, বোনেরা, খালারা যাবেই যাবে ওই ঘরের ভেতরে যেখানে হলুদ মাখা চলছে। তোমার কি এটা? তোমার মাহরাম? মাহরাম কাকে বলে? যেমন আমার খালা মাহরাম, আমার মা মাহরাম, আমার নানি মাহরাম, আমার দাদি মাহরাম, আমার বোন মাহরাম, আমার ফুফু মাহরাম। এগুলোকে আমি বিয়ে করতে পাবো না। তাহলে এই রকম মেয়ে ছেলে যদি আমার গায়ে একটুখানি এমনি করে লাগিয়ে দেয়, এই মাহরাম মেয়েগুলো আমাকে ছুঁয়ে নিতে পারে বা আমাকে একটুখানি আমার গায়ে লাগিয়ে দিতে পারে। তাই বলে এই টোলার মেয়ে, ওই টোলার মেয়ে, কার বেটি, কার পতিন, কার ভাতিজি চলে গেল, আর বিনা হিসাব কিতাবে বসে গেল আর হলুদ মাখাতে লাগলো। আর কত রকমের মিঠা মিঠা একবার
হলুদের গীত, আর একবার কাপড়ের গীত, আর একবার মেহেন্দির গীত, একবার পিঠে মাখাবার গীত, একবার হাতে মাখাবার গীত, আলাদা আলাদা গীত গিয়ে গলা ফাটিয়ে ফাটিয়ে সারা সারা রাত গত করছে। তাহলে আমাকে বলুন, গোড়াতে যে আয়াতটা আমি পড়েছিলাম যে ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, যারা আল্লাহর আযাবকে বলে ভয় করে মনে, তাদেরকে ওয়াজ শোনাও। এই নারীগুলো কি সবাই আল্লাহর আযাবকে বলে ভয় করে? যদি এরা আল্লাহর আযাবকে ভয় করে, তো গত বছর যতটি ওয়াজ শুনেছিল তার চারা নাও কেন মুখে মনে রাখতে পারেনি? আপনারাই বলুন যে আপনারা কেন কোনো কথাগুলোকে মানছেন না? শুনছেন কিন্তু মানছেন না। আপনার উপরে বিধান কি হবে জানেন? যারা শুনবে মানবে না, কথাগুলোকে কানে তুলবে, তোলার পরে বাস্তবে নিয়ে আসবে না, তাদের বিধান কি আছে? আমি যদি বেশি বলি তো এগুলো সব আলেম আছে স্টেজে বসে, সবটি আলেম। আমার কথা অন্যায় হলে ওনারা আমার চলে যাওয়ার পরে আপনাকে ওয়াজাহাত করে দিবেন যে এইটা কথা ভুল আর এটা কথা অন্যায়, আমি শুধরে দিচ্ছি, আমি ইসলাহ করে দিচ্ছি, ইনারা ইসলাহ করে দেবেন। কি আপনি যদি একটা কথাকে জানার পরে, শোনার পরে তাকে আপনি না মানেন, তাহলে আপনি হলেন মুনকেরে শরিয়ত। আর আপনার মতো মানুষটা যদি মারা যায়, আপনার জানাজায় একটা টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান হাজির হতে পাবে না। আপনি যদি মরে যান, ব্যারাম পড়ে যান, আপনার মতো ব্যারামি লোকটার কাছে আমার মতো একটা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মানুষ আপনাকে দেখতে যেতে পারবে না। আপনি যদি চায়ের দোকানে বসে বসে চা খান, তা আমি মনে মনে বলবো যে এটা আমার ভাই নয়। কেমন ভাই? এটা আমার মুসলমান ভাই নয়, এটা আমার বংশের কেউ নয়। এটা যেমন কোনো গ্যার মুসলিম ভাই এক জায়গায় চা খায়, তেমনি গ্যার মুসলিম ভাই এও চা খেতে এসেছে, আমিও চা খেতে এসেছি। আপনি ওর সঙ্গে সালামও করবেন না, আপনি ওর সঙ্গে কথাও বলতে যাবেন না। কেন? যে একটা দোষে দোষী আছে লোকটা। কি দোষী? লোকটাকে বলা হয়েছিল, বারণ করা হয়েছিল এ হারাম জিনিসের কাছে যাবে না, কিন্তু হারামকে হারাম বলে মানে না। তার জন্য তার বিধান হলো এই যে তোমার সঙ্গে কথাও বলবো না, তুমি ব্যারাম পড়তে গেলে তোমাকে দেখতেও যাব না, আর তুমি যদি মরে যাও তোমার জানাজায় যাব না। যদি জানাজায় না যাই তাহলে লাশটা কি বাহিরে পড়ে থাকবে? জানাজা হয়ে যাবে, ওকে মাটি তো দিবেই। কে দিবে? মৌলবি যদি জানাজাতে হাজির না হয়, তাহলে এখন বলবে কি হ্যাঁ আমার টোলার জবেদ মুন্সি নেই। জবেদ মুন্সি দু চারটা সুরা টুরা জানে, এক একটা দুটা দুয়া টুয়া গুলো জানে। জবেদ মুন্সিকে টেনে এনে আপনি খাড়ো করে দিলেন, এই জানাজাটা পড়িয়ে দাও তো মুন্সি। ই করলো এমন করে দিয়ে কি লাসার ফাসার আল্লাহু আকবার দিয়ে সালাম ফিরে দেবো, চলো মাটি দিয়ে দাও। আপনাকে আফসোস হবে না? আমার বাপ মারা গেল, আর আমার গ্রামে মাদ্রাসা, আর আমার গ্রামের মাদ্রাসার হেড মাওলানা আমার বাবার জানাজা পড়িয়ে দিল না, আপনাকে আফসোস হবে না? আমার মা মারা গেল, আর আমার মসজিদে যেটা ইমাম সাহেব সে আমার মায়ের জানাজা পড়িয়ে দিল না, তাহলে আপনাকে দুঃখ হবে না যে আমার মায়ের জানাজা পড়িয়েছে কে? তো একটা মুন্সি। এ দুঃখ কতদিন রাখবেন বুকে চেপে? আর আমি যে কথাটা বললাম, কথাটা একদম বরহক কথা বলছি। খেরাশ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন মসজিদে নববীতে আছি, তো দেখছি মসজিদের ভেতরে একটা 14-15 বছরের ছেলে এরকম করে গুলি খেলছে, এরকম করে গুলি খেলছে। তার মানে একটা গুলি নিচ্ছে, তুম করে দিচ্ছে এদিকে এক দেয়ালে, আর একবার দিচ্ছে এদিকে এক দেওয়ালে মারছে, গুলি চালাচালি করছে। একে আরবিতে বলা হয় খাজাফ। তো ইয়াখযিফু ফিল মসজিদে, মসজিদের ভিতরে গুলি চালাচালি করছে। তখন একজন বুজরুগ মানুষ, একজন দিনদার আল্লাহওয়ালা বয়স্ক মানুষ বলছেন, ইয়া ইবনি লা তাখজাফ ফাইন্নাহু লা ইয়াকতুলু সাইদান ওয়ালা ইয়াকতুলু আদুওয়ান লা ইউস্তাদু বিহি সাইদান ওয়ালা ইউকতালু আদুওয়ান। তোমার এই গুলি দিয়ে কোনো শিকার ধরা যায় না, তোমার এই গুলি দিয়ে কোনো হরিণ ধরা যাবে না, তোমার এই গুলি দিয়ে কোনো শত্রুকেও মারা যাবে না। বরং কি হবে? এটার দ্বারাতে কি হবে? ইয়ানকা উল বাসারা, যদি মানুষের চোখে লেগে যায় তো চোখটা কানা হয়ে যাবে, যদি মানুষের দাঁতে লেগে যায় তো দাঁতটা ভেঙে যাবে। অনর্থক এই আঙুল দিয়ে গুলি চালাচ্ছ, এই কাজটা ভালো নয়। এজন্য তোমাকে বলছি এই খেলাটা বাদ দিয়ে দাও, যাতে মানুষের দাঁত ভাঙতে পারে, মানুষের চোখ কানা হয়ে যেতে পারে, এমন কাজটা তুমি করিও না। আমি তোমাকে বড় মানুষ, বুজুর্গ মানুষ নিষেধ করছি, আর পর থেকে তোমাকে যেন খেলাতে দেখতে না পাওয়া যায়। যতক্ষণ বুড়া বাবজি মসজিদে থাকলো ততক্ষণ পর্যন্ত ছেলেটা খেলা বন্ধ রাখলো, তারপরে বলে দিয়ে চলে গেছে ও নিজের কাজে। আর একটু পরে আবার ঘন্টা আধ ঘন্টা পরে যদি ঘুরে এসে দেখছে মসজিদে ও গুলি খেলতেই আছে। যখনই দেখলেন আর একবার যে
এই ছেলেকে আমি 11টার সময় বারণ করে গেলাম, আর 1টার সময় আসছি, তো আবার খেলা ওর চলতেই আছে। তখন তিনি থামতে আর পারলেন না। এটা সাহাবী, কিন্তু আপনি মনে করিয়েন না যে কোনো মুন্সি ছিল, এটা একটা সাহাবী। উনি তখন সাথে সাথে বলছেন কি, 3টা কথা ওকে বলছেন, লা আশহাদু লাকাল জানাজা, তোমার যদি জানাজা খাড়ো হয় 1 দিন 1 মাস 1 বছরের মাঝখানে, আর আমি যদি কানে শুনতে পাই জয়েদের বেটা অমুক ছেলেটা মারা গেছে, আমি বাড়িতে বসে থাকবো, তথাপি তোমার জানাজায় যাব না। ওয়া মাওলা আউদুকা ইন মারিজতা, তুমি যদি অসুখ হয়ে যাও কাল বা পরশু বা 1 সপ্তাহ পরে, আর আমি যদি জানতে পারি যে অমুকের বেটা অসুখ হয়ে পড়ে আছে, তো বেরামি মানুষকে দেখতে যাওয়া হলো সুন্নাত, আমি জানি যে বেরামি মানুষকে দেখতে যাওয়া সুন্নাত, তথাপি আমি তোমাকে দেখতে যাব না। কেন দেখতে যাব না? তুমি আমার কথা মানোনি, রাসূলুল্লাহর কথা শোনোনি। তারপরে শেষের বেলা বলছেন, ওয়ালাম উকাল্লিমুকা আবাদা, তুমি যতদিন বাঁচবে এবং আমি যতদিন বাঁচবো, তোমার সাথে আমি কথা বলবো না, কথাই বলবো না, কোনো প্রসঙ্গই পারবো না তোমার সামনে। কেন? কারণ হলো একটাই, আল্লাহ পাকের নবীর নির্দেশ, এটা কাজ করবে না। আমি তোমাকে বলেছিলাম করিও না, কিন্তু তুমি সে কথাটাকে কানে তোলার পরে মানোনি, আর না মানার কারণে তুমি আসামি হয়েছো। তার জন্য তোমার সম্বন্ধে আমাদের আমল হলো এটাই, মরে গেলে জানাজায় যাব না, আর ব্যারাম পড়তে গেলে দেখতে যাব না, আর জীবনে তোমার সঙ্গে কথা বলতে যাব না। এখন যদি এই ফর্মুলাটা করা যায়, এটাই যদি আইন করে দেওয়া যায়, এই গ্রামে মাওলানা সাহেবেরা যদি ইউনিয়ন করে নেই, তো মৌলবীরা যদি ইউনিয়ন করে, তো অসুবিধা কোথায় আছে? গত বছর একটা পেপারে পড়লাম, হায়দ্রাবাদ টাউনে 29টা জামে মসজিদের ইমাম এক জায়গাতে জমা হলো, আর হওয়ার পর আবার একটা ইউনিয়ন বানালো, কাগজে সই করলো। কি কাগজে সই করলো? हम लोग आज से वो शादी नहीं पढ़ाएंगे जिस शादी में बेटे वालों ने लड़की वालों से जहेज लिया है। যারা বেটার বাপ মেয়ের বাপের কাছ থেকে টাকা নিয়েছে, পণ নিয়েছে, এমন যদি বিবাহ আমরা জানতে পারি, তাহলে ওই বিবাহ আমরা পড়াবো না। কেন? যে আমরা আসামি হতে যাব না আল্লাহ তাআলার কাছে। এই ছেলেটা হলো কি মুনকেরে শরিয়ত, এই শরিয়তকে মানে না, তাহলে আর বিবাহ কেন পড়াতে যাব না? 29 জন মাওলানা যখন ইউনিয়ন করলো, দিয়ারা বলে দিল, रूजी के मालिक आसमान पर है, रूजी आसमान से आती है, रोजी आसमान से आती है, तुम्हारे हाथ से नहीं, तुम तो वसाइल हो। আল্লাহ পেটের মালিক, রুজির মালিক আল্লাহ। তুমি যদি আমি তোমার এটা কাজ না করে দিই, আমাকে যদি তুমি মসজিদ থেকে বের করে দাও, গোটা হায়দ্রাবাদ টাউনের 29টা ইমাম একজন বেরিয়ে গেলে বাকি 29 জন 28 জন থাকবে না, ওরাও বেরিয়ে যাবে। তোমার হাতে কি আমার রুজি আছে? আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবেন রুজির। এত বড় ইউনিয়ন যখন হলো হায়দ্রাবাদ টাউনে 3 বছর আগে, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, কত কত শিয়ানা, আর কত কত ধাকওয়ালা ইনসান, আর কত ভোল্টেজওয়ালা লোক, সব এমন হয়ে সোজা হলো। টাকা যদি নেয়ও বা, তো এমন করে নিচ্ছে তলে তলে, ওর ফেরেশতাও জানতে পারছে কি পাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। লুকিয়ে চুরিয়ে তারপরে কি হচ্ছে না হচ্ছে, মজলিস এসে কিন্তু এলান হয় না, টাকা নিয়েছি কি নিইনি, হেন কি তেন, হারামের কোনো গুঞ্জাইশ নাই। শহরটাকে আস্তে আস্তে ওরা চিকন করে দিল। মানুষের মনের ভেতরের ময়লাগুলোকে তারা ধীরে 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 দূর করে দিল। আর আজ কই পারলাম আমরা? আজ যদি এমন ফয়সালা হয়ে যায় যে এই বর্ষণী গ্রামের যিনি ভালো আলেম, বড় আলেম আছেন, ওনার সাথে 8-10 জন আলেম আছেন, ইউনিয়ন করে নেবেন। যদি জানতে পারো এ লোকটা মদখোর ছিল, তাহলে তার জানাজায় যাব না। তুমি মাদ্রাসায় টাকা দিবে না, এটা হলো তোমার রাগ। মাদ্রাসার টাকা দিবে, তো মাদ্রাসা চলবে না? আল্লাহ রাব্বুল আলামিনের যদি রিজামন্দি থাকে, গায়বী মদদে মাদ্রাসা যেমন করে চলা তেমনি করে চলবে। তোমাকে সোজা করতে গেলে, বয়কট না করতে গেলে, আজকালকার জমানায় মানুষকে সোজা করা যাবে না। আপনারা মনে মনে হয়তো বলছেন, একটা মানুষকে জোর করে কি ইবাদত করানো যায়? জোর করে ইবাদত করানো যায় বলতে কি, ইসলামী রাষ্ট্রে পিঠের চামড়া তুলে ইবাদত করানো যায়, কিন্তু এটা ইসলামী রাষ্ট্র নয়। সৌদি আরবের কথা জানেন? যেমনি আজান পড়ে গেল, এমনিতেই সৌদি আরবের দোকানদারেরা একটা কানা কড়ি বিক্রি করবে না। আজান পড়তে নেই, লম্বা চাদর এই খুঁটি থেকে ওই খুঁটি টাঙিয়ে দিবে, বাস দোকান বন্ধ। ঝাঁপ ফেলবে না, শাটার লাগাবে না।
হাঁটতে হাঁটতে চলে গেল হারাম শরীফের দিকে, নামাজের আজান পড়ে গেছে, চললাম নামাজ পড়তে। তারপরে একগুলো লোক আছে, ওরাকে সরকার বেতন দিয়ে রেখেছে, ওদের কাছে একটা গাড়ি আছে, গাড়িতে দুটো হর্ন লাগানো আছে। জামাত কায়েম হওয়ার আগে একবার ওই টোলাই 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 গাড়িটাকে ঘুরিয়ে দিয়ে যাবে, আওয়াজ করবে, শুধু এই কথাটা বলবে, ইখওয়ান সালাত, ইখওয়ান ইয়াল্লাহ সালাত, সালাত। মানে কি? ও বন্ধুরা নামাজ, আজান পড়ে গেছে, নামাজ বলে দিয়ে চলে গেল। এটা সতর্কতা। তারপরে যদি কেউ না করে, নামাজ না পড়ে, যদি এমনটা হয় যে সবই হলো কিন্তু শাটার বন্ধ করেনি, দোকান বন্ধ করেনি, দোকান চলছে, কোনো কথা নাই, কোনো হিসাব কিতাব কিচ্ছু চলবে না ওই আরবের মাটিতে। ওরাই আর দু চারটা লোক নিয়ে আসবে, আসার পরে দোকানদারকে বলবে, তুমি আমাদের সামনে দোকানটাতে শাটারটা ফেলো, তালাটা লাগাও, আর লাগিয়ে দেওয়ার পরে চাবিটা হাতে করে তুলে নিবে, আর নেওয়ার পরে বলবে, আল্লাহ খালাস, আজ থেকে তোমার দোকান বন্ধ। কেন? তুমি হলে মুনকেরে শরিয়ত, তোমার মতো মুনকেরকে এইভাবে ওপেনলি আল্লাহর শরিয়তকে বুড়ো আঙুল দেখানোর পারমিশন দেওয়া হবে না। তুমি খোলাখুলি ভাবে এইরকম করে অবজ্ঞা করবে দিন ইসলামকে, তা সৌদি আরবের সরকার মানবে না। তাহলে সেইখানে চলছে, কিন্তু আমার এইখানে চলে না। আপনাকে কেন বললাম উদাহরণটা? এই জন্য বললাম যে কোনো মানুষ যদি হুজ্জতি করে, তাহলে সেই মানুষটার হাতকে ধরার মতো যদি ক্ষমতা আমাদের থাকে, তো রসুলুল্লাহ বলেছেন, ওর হাতটাকে ধরো, ওকে আটকাও, আটকাও। কেন? তাকান আলেমগুলোর দিকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউআযযিবুল আম্মাতা বিআমালিল খাসাতে। একটা মানুষের কারণে সারাটা গ্রামের মানুষকে আল্লাহ তাআলা বলছেন সাজা দেব না। ভুল করবে তুমি আর সাজা পোহাবো আমরা পুরাটা গ্রামের লোক, এমন আল্লাহর নিয়ম নয়। তাহলে কিসের জন্য আযাবগুলো আসে? গোটা গ্রামের লোক কি পাপ করে নাকি? যে আল্লাহ তাআলা বন্যা দেয়, আল্লাহ তাআলা ঝড় দেয়, তুফান দেয়, বড় বড় ওলার বৃষ্টি এবং পাথরের বৃষ্টি আল্লাহ তাআলা করে দেয়, গোটা গ্রাম দোষী নয়, দুটা একটা লোকের কারণে আল্লাহ তাআলা নবী বলছেন গোটা দেশের লোককে সাজা দেওয়া হবে না। তো দিচ্ছি কেন, দিচ্ছি কেন? তো রাসূলুল্লাহ বলছেন, ইল্লা ফিহিম রিজালুন কাদেরুনা আইয়াকবেজাহুম। কেন দি? তো ওই গ্রামের ভেতরে দুটা লোক শয়তান লম্পটি করে, আর বাকি 10 জন লোক এমন আছে পাওয়ারফুল, ওরা যদি ইচ্ছা করে তো ছেলেটার হাতকে ধরে নিতে পারবে, ওরা যদি ইচ্ছা করে তাকে সোজা করে দিতে পারবে। কিন্তু তারা কোনোদিন পদক্ষেপ করে না, তারা ওই ছেলেটাকে বারণ করতেও যায় না, তারা ছেলেটাকে সামাজিক বাইকাট করতেও যায় না, তারা ছেলেটাকে কোনোদিন সাবধান করতেও যায় না। এর মানে কি? তুই চুরি করবি করগা, তোর মনে যেটা লাগে সেটা কর, আমরা আমাদের কাজ করছি। তুই মদ খাবি খাগা, তোর কাজ করগা, আমরা আমাদের কাজ করছি। এই রকম করে যারা মুনকার করে তাদেরকে রুখতে যায় না গোটা গ্রামের কোনো লোক, অথচ ক্ষমতা আছে। তখন রব্বুল আলামিন বলছেন, তখন আমার আযাবটা খাস হয়ে থাকে না, আম হয়ে যায়। মানে সারাটা দেশের লোককে তখন আযাব দেওয়া আমার জন্য হালাল হয়ে যায়। এই জন্য আমি গ্রামে গ্রামে টোলাই টোলাই দেশের মাটিতে যেখানে সেখানে নানা রকমের আযাব পাঠিয়ে দেই। আপনি দোষী কিনা? কেন পদক্ষেপ করলেন না? কেন একবার ওকে টাইট করার জন্য ডাকলেন না? কেন একবার বললেন না যে তুই যদি এগুলো না ছাড়বি তো তোর বেটির বিয়েতে যাব না, তোর বেটার বিয়েতে যাব না, তোর বাপ মূল্যে যাব না, ইত্যাদি ইত্যাদি? আপনি ডাক দিলেন না কেন? কে বলছে যে একটা মানুষকে এইরকম করে তাকে টাইট করা চলবে না? বলুন তো আমার সামনে এসে যে না বলা টাইট করা চলবে না, যাও তুমি তোমার মনে যা লাগবে তাই করো, এটা করতে দেওয়া যাবে না। আর যদি আপনার আরো দলিল লাগে আর বিশ্বাস গাঢ় করতে হয়, আমি সোজা কথা বলছি, খেয়াল করুন কথার দিকে। তাবুক যুদ্ধের দিন সব মদিনার যতগুলো মিলিটারি ছিল সবাই গেছিল, কিন্তু 83 জন লোক তাবুকের যুদ্ধে যায়নি। কঠিন যুদ্ধ। সেই যুদ্ধ শেষ করে নবীজি যখন বাড়ি এলেন, তো বাড়ি আসার পরে প্রথম মসজিদে নববীতে আওয়াজ পাড়লেন, ওই লোকেরা, এত লোক তোমরা আমার সামনে বসে আছো, তোমাদেরকে জানতে চাইছি তোমাদের কাছে কে কে তোমরা এমন আছো যারা তোমরা বাড়িতে বসে থেকে গেছো, তাবুকের যুদ্ধে যাওনি? তখন একজন বলছে, আমি।
কে বলছে আমি, বলছে আমি এ করতে 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 82 জন লোক পাওয়া গেল যে এরা বসে থেকেছে বাড়িতে, ও কারণে ওরা যুদ্ধের ময়দানে যায়নি। মিলিটারির কত দাম, মুসলমানের সংখ্যা কম আছে, আর যদি 81-82 জন লোক বাড়িতে থেকে যায় তাহলে 82টা মিলিটারি কমে গেল না, যুদ্ধে যাওয়ার জন্য দুর্বল হয়ে গেল না মুসলমানদের বাহিনীটা। এই জন্য রাসূলুল্লাহ তখন বললেন, এই তুমি কেন যাওনি? লোকটা দাঁড়িয়ে বলছে, হুজুর আমার বাপের শরীর খুব খারাপ, বয়স্ক মানুষ, বাড়িতে সেবা করার কেউ ছিল না, যার কারণে বাপ হয়তো মরে টরে যাবে, কি হবে, আমি যেতে পারিনি। রাসূলুল্লাহ বললেন বসো। একে বলছে, এই তুমি যাওনি কেন? আল্লাহ রসুল, আমার স্ত্রী গর্ভবতী ছিল, তার সেবা করার কেউ ছিল না, আর বাচ্চা হওয়ার টাইম হয়ে গেছিল, তো কেউ যখন ওকে দেখার লোক নাই, তো আমি একটাই দেখার লোক, আমি আমার স্ত্রীর বাচ্চা প্রসব হওয়ার অপেক্ষায় ছিলাম বলে আমি যুদ্ধে যেতে পারিনি। বসো। 1 2 3 4 5 6 7 8 করতে 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 79 জন লোকের রাসূলুল্লাহ ওযর কবুল করলেন। ঠিক আছে, তোমার ওযর ঠিক আছে, তোমার ওযর ঠিক আছে, তোমাকে শাস্তি দেওয়া হবে না, তুমি শাস্তি পাবে না, তুমি ওযরের কারণে যেতে পারোনি, হয়ে গেল। এবার 3 জন লোক খাড়ো হলো, তার ভিতরে প্রথমে উঠছে, কি নাম? বলছে কাব। যাওনি কেন? পরিষ্কার আরবিতে বলছে, আমি যে যাইনি তার জন্য আমার কাছে কোনো ওযর নাই, অথচ আমি এত সাজিয়ে কথা বলতে জানি যে ঝুঠাকে সাচ্চা করে দিতে পারবো, সাচ্চাকে ঝুঠা বানিয়ে দিতে পারবো, আমি এমন করে কথা বানাতে জানি। আল্লাহ রসুল এত জ্ঞান রাখা মানুষটা পরিষ্কার ভাষাতে বলছে, আমি মিথ্যা কথা বলবো না রাসূল, আমার কোনো ওযর ছিল না, আমি বিনা ওযরেই যাইনি, বাড়িতে বসে থেকে গেছি। আরেকটা লোক বলছে, উঠো, তোমার নাম কি? মুরারা বিন রাবি। যাওনি কেন? কোনো ওযর নেই আল্লাহ রসুল, বিনা ওযরে বাড়িতে থেকে গেছি। তাহলে একটা হলো। আর একটা লোকের নাম ও মাথায় থাকলো না, ও বলছে যে আমিও বিনা ওযরে বিনা কারণে আমি যাইনি, যুদ্ধের ময়দানে আমি যাইনি। রাসূলুল্লাহ মসজিদ ভর্তি লোকের সামনে সবটি লোককে জানিয়ে দিয়ে বলছে, এই লোকেরা সবাই তোমরা কান খুলে শুনো, এই 3 জন লোককে বাইকাট করা হলো, এটা হলো সামাজিক বাইকাট। এর সাথে তোমরা উঠবে না, বসবে না, চলবে না, সালাম দিবে না, সালাম নিবে না, এ যেখানে যাবে, যেদিকে যাবে একাই যাবে, একাই উঠবে, একাই বসবে। মসজিদের নববীতে যদি জামাতে নামাজ পড়তে আসে তো জামাতে নামাজ পড়বে, কিন্তু গল্প টল্প কথাবার্তা কেউ এদের সাথে বলবে না। বয়কট কাক কহে? আমাদের দেশে খালি যদি কয় যে টিউবওয়েলে হাত দিবি না, তাহলে তো আপনার গুদুড়ি লাট হয়ে যাবে, পানি আনতে যেতে হবে 1 কিলোমিটার। এখানে এসছো যে পানি কেজি, ওই যে আমারকে কলে এটা কলে হাত দিতে দিবে না সর্দার, হাকে বাইকাট করে দিয়েছে। বাইকাট মিষ্টি জিনিস নয়, বাইকাট বড্ড ঠেলার নাম। বয়কট করে দিলেন রাসূলুল্লাহ 3 জন সাহাবীকে, ও কারণে তোমরা বাড়িতে বসে থেকেছো, তোমাদের এটা কথা মানা হবে না। ওরে আল্লাহ, ওরে আল্লাহ। 12-14 দিন যখন দিন কেটে গেছে, তখন হযরতে কাব করেছেন কি, একদিন হাঁটতে হাঁটতে বাগানের দিকে যাচ্ছে, তো ওর এক চাচাতো ভাইয়ের নাম হচ্ছে কাতাদা, মনে মনে বলছে যে এর সঙ্গে তো আমার বন্ধুত্বালি ছিল, এটা তো মদিনা মসজিদ নয়, বাগানে নির্জনে যাব, আর যাওয়ার পরে কাতাদাকে সালাম দিব, আর সালাম দেওয়ার পরে একটু গল্প করব, কথা বলবো, তো মনটা হালকা হবে। আর মনে একটা আশা চলে গেছে, আর বাগানে ও কোদাল কোপাচ্ছে খেজুরের বাগানে, আর যাওয়ার পর এখান থেকে বলছে, আসসালামু আলাইকুম ভাই কাতাদা, আসসালামু আলাইকুম। এদিকে বলছে সালাম আলাইকুম কাতাদা, আর কাতাদা পূর্ব দিকে মুখ করে কোদালের ব্যাট এমনি করে খাড়ো করে ধরে আসে, পিছন দিকে হাত করে এমনি করে বলছে, মুখে ওয়ালাইকুম বলেছি কি বলেননি আল্লাহ তাআলা জানেন, আসিও নাগা দিকে, কথা হবে না, কথা হবে না। রাসূলুল্লাহ নিষেধ করেছেন, কথা হবে না। যেমন আসমান থেকে আছড়ে পড়ে জমিনে, তেমনি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম আছড়ে পড়লেন। ওরে সুবহানাল্লাহ, ভাই বন্ধু কথা বললো না, ঘুরে চলে আসলো, ঘরে ঢুকলো, নামাজের টাইমে নামাজ পড়ে, আর নিজের বিবির সঙ্গে যা কথা বলার আছে বলে। তো নিজের বিবিটাকে বাদ রেখেছিলেন রাসূলুল্লাহ বলে বিবির সাথে কথা, তো বিবির সাথে কতটি কথা বলা যাবে আপনি বলুন তো, কি বলা যাবে কথা কতটি, সারাদিন সারা রাত কোনো কথা নাই, আর দ্বিতীয় মানুষ পাওয়া যায় না। 40 দিন যখন কেটে গেল,
তখন রাসূলুল্লাহ আবার এই তিনজনকে ডেকে পাঠালেন। বেচারারা খুশি হয়ে গেল মসজিদ, যে আজকে আমাদের শাস্তি মনে হয় মকুফ হয়ে যাবে। যাই, তিনজন মসজিদে এসেছে। তখন রাসূলুল্লাহ ওদেরকে বলছেন, আজকে 40 দিন হয়ে গেল তোমাদের বয়কট করা। এতদিন পর্যন্ত তোমাদের বিবিগুলোকে আমরা বয়কট করিনি, তোমাদের কাছেই থেকেছে, তোমাদের বিছানায় ঘুমিয়েছে। আজকে থেকে নতুন কানুন বাড়ানো হলো কি, তোমরা তিনজন তোমাদের বিবিগুলোকে আপন আপন স্ত্রীকে তাদের মায়ের বাড়ি পৌঁছে দাও, তোমরা একাই বাড়িতে থাকবে, তোমাদের পাশে যেন বিবি না থাকে। চিন্তা করো, আর কুটকুটি মেরে দিলেন একবারে, যা দিন মানে গঙ্গার মতন হয়ে বাড়িতে বসে থাকবে, যেটা ছিল সেটাও পুঁজি শেষ। মুরারা বিন রাবির বাড়িওয়ালি চলে এসছে, হাঁটতে হাঁটতে এসে রাসূলুল্লাহকে বলছে, আসসালামু আলাইকুম আল্লাহ রসুল, একটা কথা বলার জন্য এলাম। কে তুমি? আমি মুরারা বিন রাবির স্ত্রী। তো আপনি যে আজকে নতুন ফরমান জারি করেছেন যে তোমরা তিনজন নিজেদের স্ত্রীকে মার বাড়ি পাঠিয়ে দাও, তো আমি যদি আমার মায়ের বাড়ি চলে যাই, তো আমার স্বামী এতটা জয়ীফ, এতটা দুর্বল, রাতের বেলায় পেশাব করতে উঠতে গেলে ওকে যদি না ধরি তো হুড়মুড়িয়ে বারান্দাতে পড়বে, ওকে উঠাবারও লোক পাওয়া যাবে না। কি করবো আমি? ওকে ফেলে চলে যাবো মায়ের বাড়ি? রাসূলুল্লাহ তখন ওকে নতুন করে পরামর্শ দিয়ে বলছেন, ঠিক আছে তুমি মায়ের বাড়ি যেও না, কিন্তু পাওয়ার কি দিচ্ছি আর তোমাকে ডোজ কি দিচ্ছি, ওয়ালা তাকরাবি ইলাইহি, বুড়ার পাশে ওই একই চকিতে ঘুমাবে না, আর দুজনে ফুসুর ফুসুর করবে না সারা রাত। যখন ডাকবে তোমাকে প্রয়োজনের জন্য, তখন তোমার হাতখানা ধরে তাকে বাথরুমের দিকে নিয়ে যাবে, তোমার কাছে পানি যদি চাই গ্লাসে পানি এনে তাকে দিয়ে দেবে, আর দেওয়ার পরে ওখানে দাঁড়াবে না, ওখানে গল্প করবে না, তোমার কাজ যেমনি হয়ে যাবে ওখান থেকে সরে তুমি তোমার কামরায় চলে যাবে, ওর গোড়ায় তোমাকে থাকতে দেওয়া হবে না। কত বড় সাজা দিয়েছিলেন রাসূলুল্লাহ। মুসলাহাত যদি মনে করা যায়, গ্রামের লোক যদি এটা মনে করে তো করতে পারে। আমার গ্রামকে সোজা করব, মদখোরদের মদ বন্ধ করব, ব্যভিচারীদের ব্যভিচার বন্ধ করব, যারা জাহেজ নিচ্ছে তাদেরকে আমরা বয়কট করব, করে সোজা করব। 100 বার করা যাবে। শেষ পর্যন্ত 50 দিনের দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাজিল করে বললেন, এই তিনজন লোকের তওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে, আপনি এদের বয়কট উঠিয়ে নেন। তখন নবীজি 50 দিন পর তাদের বয়কটকে উঠিয়ে নিয়েছেন। ভাইরা আমার টাইম হতে চলল, আপনাকে অনেকটি কথা বললাম, আর খালি দুটা কথা বলা আবার বাকি আছে, তাতে আবার টাইম পুরো হয়ে যাবে, তাহলে শেষ। আমি কি বলতে চাইছি, কোনগুলো শাস্তি দুনিয়াতেই দেওয়া হয়, কোনগুলো শাস্তি আখেরাতের জন্য আটকে রাখা হয়। আপনি জানেন আপনার শাস্তিটা দুনিয়াতে হয়ে যাবে কি যাবে না? একটা নয়, দুইটা নয়, গাড়ির গাড়ি মিশাল আছে, আপনাকে আমি দিতে পারবো, যাতে প্রমাণ হবে কি আল্লাহ তাআলা বুরাই করেছেন বলে তাদের দুনিয়াতে সাজা দিয়ে দিয়েছেন। কতটি না বলে যদি একটা বলি, একটাই শুনেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের চলন ছিল খুব খারাপ, বদ চলন। কি ওরা করত? কি পুরুষে পুরুষে গলত কাম করত, স্ত্রীর দরকার মনে করত না। করতে গেলেও স্ত্রী যদি 4 আনা দরকার হয় তো 75 পয়সা বা 12 আনা ভাগ ওরা পুরুষে পুরুষে সমমৈথুন করত, ওরা পুরুষে পুরুষে হামজিনসি করত। তো আল্লাহ তাআলা ওদেরকে বললেন নবী লূতকে দিয়ে, যে তোমরা এমন আচরণ করছো যেগুলো জানোয়ারে করে না। রে বেকুফেরা, তোরা দেখেছিস কোনোদিন কুকুরে সংযম করে? তোরা দেখেছিস কোনোদিন বলদে সংযম হয় না? একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস থাকে, নর আর নারী, নর আর মাদা দুজনে মিলিত হয় এবং তাতে বংশ বিস্তার হয়। তোরা কোন জানোয়ারের জানোয়ার যে তোরা মেয়েদেরকে বাদ দিয়ে পুরুষে পুরুষে তোরা এইরকম কাজ করে বেড়াচ্ছিস? হ্যাঁ, এর মতো লাঞ্ছিত কাজ আল্লাহর দুনিয়াতে হতে পারে? তোরা এই কাজটা বাদ দে, যদি বাদ না দিবি তা আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হলে তোদের উপরে আযাব আসবে। এরা বলছে তোমার কথাকে কে মানে জি? এই করে করে আমাদের বাপ দাদা গত হয়ে গেল। এত এদের বদচলন ছিল যে নবীর বাড়িতে এসেছে
5-7 জন ফেরেশতা এদের হাল জানতে, এই কমটা কেমন হাল জানতে। তো এদের চেহারাতে দাড়ি নাই, মুছ নাই, একদম 14-15 বছরের টকবগে নওজোয়ান। তারা বসে আছে, কথাবার্তা হচ্ছে। এমন সময় ওর স্ত্রী ছিল একটা ওই রকম বদতমিজ নবী লুতের। ভালো করে মনে রাখবেন, 2টা নবী দুনিয়াতে গত হয়ে গেছেন যাদের স্ত্রী ছিল খুব খারাপ, একটা নূহ আর একটা লুত। লুত নবীর স্ত্রী বাইরে গিয়ে বলে চলে এলো, রে জমশেদ, আরে খুরশেদ, আরে মাজেদ, তোরা কি করছিস? আজ আমাদের বাড়িতে 5-7টা লোক এসছে নতুন নতুন, যা হিসাব কিতাব করগা। চলে এসেছে আর নবীর সামনে এসে বলছে, গল্প হলো, আরে আমাদেরকে একটু সুযোগ দাও না, আমাদের দরকার আছে একটু। নবী লুতের চেহারা যেন মলিন হয়ে গেল, যে আল্লাহ আমার মেহমানদের যদি বেইজ্জতি হয়, আমি মুখ লুকাবার জায়গা পাবো না, আল্লাহ কি করলাম, আল্লাহ কি করলাম। এরা বলছে, আপনার কেন চামড়া জড় হয়েছে, আপনি কেন চিন্তা করছেন? আমরা মানুষের জাত নই, আমরা ফরিস্তার জাত। এক একজনের দাঁতকে উপড়ে নেব, এক একজনকে এমন সাজা দেব যে 14 গোষ্ঠী পর্যন্ত মনে রাখবে, সবকে সাবার করে রেখে দেব, আপনি চিন্তা করিয়েন না। নবী লুতকে শুধু বললেন, রাতের বেলায় আপনার যে বেটা কয়টা আপনাকে মানে আর যেটা বিবি আপনাকে মানে তাকে নিয়ে রাতারাত পালিয়ে যান এখান থেকে। আর ওই কিচিনি, ওই কুলাঙ্গারনি লানতি হারামখন্নিকে আপনি জানাবেন না যে আমি পালিয়ে গেলাম গ্রাম থেকে, ও থাকবে বাড়িতে, ও থেকে গেল। বাকিটিকে নিয়ে নবী লুত রাতারাত পালিয়ে গেলেন দূর দারাজ এলাকায়। সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীর কথাটা তোদের গায়ে লাগেনি? এই নিষেধটাকে তোরা নিষেধ বলে মানলি না, তো ঠিক আছে, এইবার দেখ। আল্লাহ তাআলা আযাব দিলেন। কি দিলেন? একগুলো ফেরেশতা পাঠালেন। সেই ফেরেশতারা করলো কি, যেমন ছোট্ট কুমড়ার গাছকে এতটি মাটি সমেত মেলো খুরপি দিয়ে খুঁড়ে উঠাই উপর দিয়ে, অমনি করে গোটা ওই গ্রামটাকে, তার নাম হলো সাদুম গ্রামটাকে, ওখানকার গরু আর বাছুর আর ভেড়া আর বাড়ি আর ঘর আর আসবাব আর পত্র, চেয়ার আর টেবিল, যত কিছু ছিল সবকে সম্পূর্ণ এমনি করে উপর দিকে উঠিয়ে নিয়ে চলে গেল। আল্লাহ কোরআনে বলছেন, জাআলনা আলিহা সাফেলাহা। উপরে নিয়ে যাওয়ার পর আল্লাহর ফেরেশতারা এইরকম জিনিসটাকে নিয়ে যাওয়ার পর আবার তাকে উপর করে দিল। আর উপর করে দেওয়ার পর যেখান থেকে তুলেছিল সেখানে দুম করে ছেড়ে দিল। তো যত বেটা ছিল, বাপ ছিল, গোটা গ্রাম ছিল, গরু বাছুর ছাগল ভেড়া আসবাবপত্র সব মাটির তলায় 60 ফিট 70 ফিট 80 ফিট তলে চলে গেল, জিন্দেগির মতো বরবাদ হয়ে গেল। আর ওই জায়গাতে আল্লাহ তাআলা জীবনের মতো একটা খাল বানিয়ে দিলেন। সেই খালটা হলো ঝিল, ঝিলটার নাম হলো মরা সাগরে আজও পানি আছে, মোবিলের মতো কালো, কেউ কোনো জানোয়ারে পান করে না, ওতে মাছ নাই, ওতে কোনো প্রাণী নাই, ওখানকার পানি নিয়ে কেউ সেচের কাজ লাগায় না। এমন একটা জঘন্য পানি সেই খালে জমা হয়ে আছে। কিসের জন্য? সারা দুনিয়ার মানুষকে ইবরাত দেখাবার জন্য। ও মানুষেরা, আল্লাহর আদেশকে যদি উল্লঙ্ঘন করো তো রব্বুল আলামিন দুনিয়াতে অনেককে আযাব দিয়েছেন। তার ভেতরে এই গ্রামের লোকেরা আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছিল, তার জন্য তাদেরকে মাটির তলায় ভরে দেওয়া হয়েছে। আর তাদের জায়গাতে মরা সাগরকে তৈরি করা হয়েছে। যতদিন কিয়ামত না হবে ততদিন মোবিলের মতো পুরা পানিগুলো ওখানে থাকবে। আর যারা যারা দেখবে তারা জ্ঞান করবে যে আল্লাহর নাফরমানি করার সাজা কেমন হয়। কি হিসাব তোরা দিবি সেই দিন, কি হিসেব তোরা দিবি সেই দিন, ভেবে কর মাথা নিচু। তোর মুচির ব্যবহারে আমি তফাৎ দেখি না কিছু রে, তফাৎ দেখি না কিছু। তোর 2 হাতে খুন হয় দিন, একটু ভাবিস না হায়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মুমিনের রাজ ঈমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। মদে মাতামাতি চুরি ছিনতাই জেনা করা যেন বড় কথা নয়। শত শততা কখনো মরেছে, পাপ বলে কিছু নেই ধরাই, পাপ বলে কিছু নেই ধরাই। দেরি নেই বেশি কখন শুনিবে, দেরি নেই বেশি কখন শুনিবে। বোনকে লুটেছে নিজের ভাই, তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মুমিনের রাজ ঈমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। অনেক কথা শুনলেন, শোনা কমান আর মানা বাড়ান, শোনা কমান আর মানাটাকে বাড়ান। এটা হলো আকলমন্দ ইনসানের পরিচয়। তো যাক, যতটি কথা বলেছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সুমতি দেন
তো তাহলে কথাগুলোর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন, মোহাব্বতের সাথে মানার চেষ্টা করবেন। আপনি কামিয়াব হবেন এই দুনিয়াতে, আপনি কামিয়াব হবেন ওই দুনিয়াতে। আপনাদের সবারই আমি কামিয়াবি আশা করি। আর এখান থেকে চলে যাচ্ছি, আমার আজিজাম তানভীর আলম এখন চলে এসেছে স্টেজে, উর্দু ভাষী বক্তা, আবার বাংলা চালাইতে বললে বাংলা ভাষীয় বক্তা। এর একে বলা হয় অলরাউন্ডার। আর মুখ উর্দুতেও চলে, এর মুখ বাংলাতেও চলে। তো যাই হোক, চলবে ইনশাল্লাহ। কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত ঘড়িতে 4টা না বাজবে। লোক থাকলেও চলবে, লোক না থাকলেও চলবে। তো আমি চলে যাচ্ছি। আমার কোনো একটি কাজে যদি আপনার মনে কষ্ট হয়ে থাকে, তার জন্য আমি দুঃখিত। আমি